3 দিনের টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে পাকা ধান। জমে থাকা পানিতে পচন শুরু হয়েছে। উঠতি ফসল নষ্ট হয়ে যাচ্ছে হঠাৎ বৃষ্টিতে। কয়েকদিন পরই কৃষকের গোলাফর্দ রোপা আমন ধানে। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে চলনবিল এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ, তারাস ও উল্লাপাড়ায় বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসল নষ্ট হওয়ার চিত্র। লোকসানে দিশেহারা বহু কৃষক। 4-5 দিন বৃষ্টির কারণে পাকা ধান 4-5 বিঘা পাকা ধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। কেটে পারিচ্ছি না। কামলাও যদি বা পাওয়া যায় তাহলে বেশি দাম চায়। এখন ফসল নয় জুলুম হয়ে গেছে আমাদের। এখন কী করে ফসল নেবে? আমার ফসল পয়সা নষ্ট হয়ে যাচ্ছে। 7 বিঘা ছিল পাকা ধান, একদম পাকা, এরকম পাকা ধান 90 ধান। সে 90 ধান পুরো মাটির সাথে মিশে গেছে। এই আবহাওয়াজনিত সমস্যার জন্য মনে করেন যে ক্ষেত খামারে যেগুলো ধান পান ছিল পাকা ধান, এগুলো সব বৃষ্টির কারণে সব তোলা যায়, মানে অনেক প্রচুর পরিমাণ ক্ষতি। আমার এই 8.5 বিঘা জমিতে পানির তলা এখন আছে, যেটার ক্ষতি পরিমাণ দাঁড়াবে 1.5 লক্ষ টাকা। অনেকে অতিরিক্ত মজুরি দিয়ে পানিতে নিমজ্জিত ধান কেটে তোলার চেষ্টা করছেন, কিন্তু মিলছে না অর্ধেক ফলনও। এ ক্ষতি পুষিয়ে আগামীতে চাষাবাদের মূলধন জোগাড়ে বিপাকে কৃষক। কামলার এরম মূল্য হচ্ছে যে বেমাক টাইগার দিলেই তাও চলে না। তা এখন কিছু পয়সা গেছে, কিছু রক্ষা করবার পারলে সামান্য কিছু উঠবি, খরচাপাতি উঠবি না। বিঘা 20 জমি আবাদ করছিলাম, তার অর্ধাংশ জমি পানির নিচে অবস্থান করতেছে। এই অসময়ে বৃষ্টির কারণে আমাদের কৃষকের যে পরিমাণ টাকা 1 বিঘা জমি আবাদ করতে খরচ হয়, তার অর্ধেক টাকাও এখান থেকে ধান বিক্রি করে আসবে না। কৃষকেরা বলছেন, সঠিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এমন ক্ষতির মুখোমুখি হতে হয়। তাই খাল খনন ও টেকসই নিষ্কাশন ব্যবস্থার দাবি তাদের। পানি নিষ্কাশন, পাকা ধান কেটে ফেলা সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন কর্মকর্তারা। যদি পুরোটা ক্ষতির পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলা হবে। ভবিষ্যতে যদি সরকার থেকে কোনো সাহায্য সহযোগিতা করে, তাহলে ওইসব কৃষকদের আমরা সেভাবে ব্যবস্থা গ্রহণ করব। বিগত কয়েকদিনের বৃষ্টিপাতে সিরাজগঞ্জ জেলায় মোট 407 হেক্টর জমি আমাদের বিভিন্ন ফসলের আওতায় যেটি আছে জলাবদ্ধতার কবলে পড়েছে। এর মধ্যে 236 হেক্টর রোপা আমন এবং রায়গঞ্জ উপজেলায় 120 হেক্টর। এই মুহূর্তে কৃষক ভাইদের যেটি আমরা পরামর্শ দিচ্ছি, যে জমি থেকে পানি বের করতে হবে, রোপা আমন বা অন্য যে কোনো ফসলের দ্রুত পানি বের করার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ধান যেটি নুয়ে পড়েছে বা শুয়ে পড়েছে, সেই ধানটিকে গুচ্ছাকারে বেঁধে দিতে হবে এবং যে সমস্ত ধান পাকা আছে অতি দ্রুত সে ধান কাটতে হবে। শুধু রোপা আমন নয়, নষ্ট হয়েছে মাসকলাই, মসুর, খেসারি, সরিষা, আলু, পেঁয়াজ ও মরিচের ক্ষেত। কৃষি বিভাগের হিসাবে সিরাজগঞ্জে 407 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি, ক্ষতির পরিমাণ এর চেয়ে অনেক বেশি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।